नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके रेसिपिते बानिये देखाबो असम्भव लोभनीय दारुण सुस्वादु डिमेर एक इउनिक रेसिपि। डिमेर चप आपनारा अनेक खेयेछेन, तबे एई रकम इउनिक एकटा डिमेर चप एकबार हलो ट्राई करे देखुन। अभिनव कायदाय तैरी नतून धरनेर एई डिमेर रेसिपिटी एकबार खेले मन भरबे ना, मने होबे बार बार खाई। आर जाके खाওয়াবেন प्रशंसा करते बाध्य। ताहले आसुन देखे निन आजकेर सहज रेसिपि। ডিম ও বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না। তাই দেরি না করে ঝটপট দেখে নিন আর বাড়িতে তৈরি করে ফেলুন। এখানে দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি। আর এই বাঁধাকপিগুলোকে একেবারে ঝাড়ি ঝাড়ি করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে কেটে নেওয়া সম্ভব ততটা এরকম ঝাড়ি ঝাড়ি করে কেটে নিতে হবে। প্রথমে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বাঁধাকপির মধ্যে অল্প একটু লবণ মেখে নিচ্ছি। আর বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে দেওয়ার পরে দেখবেন পাতাগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে এবং এর থেকে কিন্তু একটা জল রিলিজ করতে শুরু করবে। বাঁধাকপি যে জলটা রিলিজ করবে সেই জলেই দেখবেন আর যে বাদবাকি উপকরণগুলো দেওয়া হবে সেগুলো দেখবেন খুব সুন্দর মেশানো হয়ে যাবে। তাই প্রথমে কেটে নেওয়া বাঁধাকপির মধ্যে লবণ মেখে একটুক্ষণ এরকম হাত দিয়ে মুচড়ে নেবেন। এতে এই বাঁধাকপিটা বেশ নরম হয়ে যাবে। আর যখন এগুলো ভাজা হবে এই বাঁধাকপিগুলো কাঁচা দেওয়ার কারণে এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। আর এদিকে নিয়েছি দেখুন কয়েকটা সেদ্ধ ডিম। তার মধ্যে একটি ডিম নিয়ে নিচ্ছি। একটি ডিমকে 4 ফালি করে কাটতে হবে। দেখুন এই রকম করে কেটে নিচ্ছি। যেইভাবে আমি কাটছি এই রকম করে কেটে নিতে হবে। একটা ডিম থেকে 4টি টুকরো কাটতে হবে। আর এই রকম কুসুম সমেত ডিমটাকে কাটতে হবে আর এই রকম লম্বালম্বি করেই কাটতে হবে। দেখুন এইভাবে ডিমটাকে কেটে নিয়েছি। এখন একটি করে ডিম নিয়ে একটি করে চপ তৈরি হবে। একটি ডিমে আপনি 4টে চপ তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আর এদিকে দেখুন বাঁধাকপিগুলো আগে থেকে বেশ নরম হয়ে গেছে। বেশ সুন্দর দেখুন হাতের মধ্যে এরকম গোল্লা পাকালে গোল্লাও হয়ে যাচ্ছে, মানে বাইন্ডিংটা বেশ ভালোভাবে হয়ে যাবে। আর এর থেকে যে হালকা করে জলটা ছেড়েছি সেই জলে এই বেসনটা গুলানো হয়ে যাবে। বাইরে থেকে আর এক্সট্রা করে এখানে জল মেশাতে হবে না। এরকম অল্প অল্প বেসন দিয়ে বাঁধাকপির সঙ্গে বেসনটাকে ভালো করে মেশাবেন। বেসন এইরকম অল্প অল্প করে দিতে থাকবেন আর মেশাতে থাকবেন। খুব যে বেশি বেসন লাগবে তাও নয়, অল্প বেসন মেখে নিলেই হবে, যাতে বাইন্ডিংটা মোটামুটি ঠিকঠাক হয়। আর এখানে যাতে জল না অ্যাড করতে হয়, সেই বাঁধাকপির পাতা যে জলটা রিলিজ করছে সেই জলে যতটা মাখানো হয় ততটা পরিমাণে বেসন দেবেন। মোটামুটি এখানে 3 থেকে 4 চা চামচ বেসন দিলেই হবে। দেখুন বাইন্ডিংটা একেবারে ভালোভাবে হয়ে গেছে। এখন এর সঙ্গে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও অ্যাড করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। তাই এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এখন সব কিছু উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। এই সামান্য কটি উপকরণেই দারুণ একটি লোভনীয় নাস্তা তৈরি করে নেওয়া যায়। বাড়িতে অতিথি আসলে ঝটপট কিছু বানাবেন যদি মন চায় তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বেশি উপকরণেরও প্রয়োজন থাকবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইরকম দারুণ টেস্টি একটি রেসিপি। এইভাবে একবার তৈরি করে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। তারপরে দেখুন এটা কত সুন্দরভাবে বাইন্ডিং হয়েছে। প্রথমে এরকম হাতে গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে বাইন্ডিং হচ্ছে কি না। তারপরে হাতের মধ্যে সাদা তেল মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প অংশ নিয়ে দুটো তালুর মাঝখানে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তারপরে যে কেটে নেওয়া ডিমের টুকরোগুলোকে এরকম মাঝখানে দিয়ে ভালো করে সিল করে নিতে হবে। এইভাবে করে ডিমের চপটা তৈরি করতে হবে। ডিমের চপ আপনারা বিভিন্ন ধরনের খেয়েছেন, তবে এই রকম বাঁধাকপি ও ডিম দিয়ে চপ একবার তৈরি করে দেখুন। একেবারে ইউনিক একটা টেস্ট হয়। একেবারে অনবদ্য স্বাদে নতুন কায়দায় তৈরি এই বাঁধাকপি ও ডিমের চপ একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন। আর যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। অবশ্যই একবার হলেও ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন হাতে দুটো তালুর মাঝখানে রেখে এইরকম একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। যেমন সাধারণত ডিমের চপ তৈরি করা হয় ঠিক ডিমের চপের মতন এইরকম একটু শেপ দিয়ে দিলাম। এইভাবে এক এক করে সমস্ত চপগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের উপরে একটি একটি করে নাস্তা কিংবা ডিমের চপ ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করবেন, যখন একটা সাইড একটু হয়ে আসবে তারপরে অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে বেশ গরম তেলের মধ্যে চপটাকে ছাড়লে দেখবেন আর কড়াইয়ের তলায় আটকে যাবে না।
নাহলে ঠান্ডা তেলের মধ্যে ছাড়লে কিন্তু এটা কড়াইয়ের তলাতে আটকে গিয়ে পুরো শেপটা নষ্ট হয়ে যাবে। তাই তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে এগুলোকে তেলের উপরে ছাড়বেন। দেখবেন খুব সহজেই উল্টে পাল্টে নিতে পারছেন। তারপরে যখন এইরকম কালারটা অল্প অল্প চেঞ্জ হতে শুরু করবে তখন বারবার এরকম উল্টে পাল্টে নেবেন। কিছুক্ষণ এরকম উল্টে পাল্টে নিয়ে বেশ লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা একটু মাঝারিতে রেখে ভাজবেন, বেশি হাইতে ভাজবেন না, তাহলে ওপরটা বেশি ব্রাউন হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না, তাতে কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ভীষণ ক্রিস্পি হবে। ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা সফট হবে। খেতে দারুণ লাগবে, একেবারে ইউনিক একটি টেস্ট। অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন বন্ধুরা, একবার খেলে বারবার খেতে চাইবেন। এখন এগুলো দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। তেল থেকে তুলে এগুলোকে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, এর যে অতিরিক্ত তেলটা তা দেখবেন শোক করে যাবে। আর এগুলো দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, ওপরটা যেমন মুচমুচে হয় আর ভেতরটা তেমনি সফট হয়। খেতে ভীষণ দুর্দান্ত হয়, একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর এই রকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো।